দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক বিন্দু সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছে। আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতেছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা, আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাইরে হয়ে থেকে বাংলাদেশের সবগুলাকে পিছিয়ে দৌড়া দিলে অতগুলো বৃষ্টি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হয়েছে কুত্তার মতো জিবলা বাই করে আইব। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল, সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না। এর লেগে আমার কেউ দিকাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিচ্ছেন। ধর্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলে ওই ঘরের রাইতে ফার্নিচার খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়। আমার স্বপ্ন, আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানাবো। আমি কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইতে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারেনি। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা ভুল হয়েছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় ঘু। আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে, আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো। তো এগুলো দেখার পর তো মনে হইতে বড় একটা টিকটকার হইব। বাবা, আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমু এবার কাপড় ব্লগার করে ঠেক। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করবো, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। যাক বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় কি ব্যবসা করব? বউ ব্যবসা করব। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কই আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ কাপড় ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলেন দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আপনি কাকে? ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি। কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে। তো দর্শক, আমাদের ভাবি পরেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওই রকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনা লাগে, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না। ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি, তুমি ওনার কোলে উঠে বসো। কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিড়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেয় নেই, বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা বেকল। আমার ব্রেন ছিল আমার পুটকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম। তাই আমি মানসিকভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি।
আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপড় লোক, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বইয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপড় ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন, আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি, এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই।